এই ধরনের কর্মকাণ্ড করতে পারে ধ্বংসাত্মক সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তাদের লেখাপড়া, তাদের কাজও লেখাপড়া, কিন্তু তারা আজকে এই ঢাকার সুনামধন্য টপ 10-এর একটি কলেজ, এই কলেজ এত সুন্দর একটি কলেজকে কীভাবে তারা ধ্বংস করলো। আসলে শিক্ষার্থীর সাথে কিছু ছাত্র অছাত্র কিছু ভাড়াটে বিভিন্ন কুচুকরির মহল এখানে এসে আজকে এই ধরনের অপকর্ম করেছে। কিন্তু দেখেন আমাদের শিক্ষকরা কবি নজরুল সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের আমরা সেভ করে দিয়েছি এবং আমাদের শিক্ষকরা আহত হয়েছে তাদেরকে সেভ করার জন্য, তারপরও তারা আমাদের ক্ষান্ত করেনি। আমাদের প্রায় 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি করেছে। আমাদের যে অ্যাকাউন্টসের যে বোল্ডার ছিল যে এছাড়া ভেঙে সার্টিফিকেট, শিক্ষার্থীদের সার্টিফিকেট নিয়ে চলে গেছে, তারপরে টাকা পয়সা নিয়ে গেছে, আমার 3000 ফ্যান ধ্বংস করে ফেলছে, ল্যাপটপ নিয়ে গেছে প্রায় 20 থেকে 30টা, এবং আমার কম্পিউটার সায়েন্স ল্যাব, কম্পিউটার সব প্রায় 100-র উপরে আমার ছিল, এবং সিসি ক্যামেরা আছে আমার 300-র উপরে, সকল সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছে। এবং টিভি লিফট আমার এখানে 5টা লিফট বড় বড়, এই লিফটগুলো নষ্ট করে দিয়েছে। হিসাব করলে 60 থেকে 70 কোটি টাকার বেশি হতে পারে। এবং আমার এই 12তলা ভবনের একটা জানালার কাজও নেই, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা আজকে সারাদিন এটা রিপোর্ট করেছেন। আমি প্রশাসনকে বারবার কথা বলেছি, প্রশাসনের সাথে সকাল থেকেই তাদেরকেই করছি, কিন্তু তাৎক্ষণিক সেই সময় আমরা প্রশাসনের কাউকে দেখতে পাই নাই। এই জন্য আমরা হয়তো প্রশাসন যদি আর একটু শক্তভাবে ভূমিকা নিত হয়তো এটা সামাল দেওয়া যেত। কিন্তু আজকে এই ক্ষতি কারো কাম্য নয়, এবং আমি কোনো শিক্ষার্থীর মাধ্যমে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ক্ষতি হোক, এটা কোনো শিক্ষক, কোনো জাতি এটা চায় না, এবং এটা হওয়া উচিত না। আমরা দেখতেছি প্রতিটি কলেজে এই ধরনের ঘটনা ঘটতেছে, প্রতিনিয়ত একটি কলেজের সাথে একটি কলেজের সাথে একটি কলেজের ঘটনা ঘটতেছে, মারামারি পারাপারি। এবং এই একটা গ্রুপ খুলেছে ইউসিবি নামে একটা গ্রুপ, এই গ্রুপের মাধ্যমে ছাত্ররা বেশি হয়ে যাচ্ছে, উত্তেজিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, এই শিক্ষার্থীদের কলেজমুখী করার জন্য, বিশ্ববিদ্যালয়মুখী করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সরকারের দ্রুত এই সিদ্ধান্ত নিতে হবে। ছাত্রদেরকে পড়াশোনায় রাখতে হবে, না হলে আজকে দেশকে আরও অন্যদিকে নিয়ে যাবে। এখানে বিভিন্ন কুচক্রী মহল এই ধরনের কাজে লিপ্ত। আমাদের আজকে বিকালে সোহরাওয়ার্দী কলেজের প্রিন্সিপাল, ঢাকার ডিসি এবং আমি সহ আরও কয়েকটি কলেজের প্রিন্সিপাল সহ প্রশাসন সহ আজকে বিকাল 4টায় মিটিং করে এটা সমাধান করার জন্য আমরা বসার কথা আমাদের। কিন্তু আমরা নোটিশ দেওয়ার পরেও এবং সোহরাওয়ার্দী কলেজ থেকে নোটিশ দেওয়ার পরও ছাত্ররা সেটাকে উপেক্ষা করে তারা আজকে আতর্কিত হামলা চালায় এবং বিরাট ধ্বংসযজ্ঞ চালায়। এবং আমার যে শিক্ষার্থী আছে, অনেক শিক্ষার্থী আহত হয়েছে, আমরা এখন আমাদের গণনা আমরা করতে পারি নাই, প্রায় 100-র উপরে শিক্ষার্থী আহত হয়েছে। এবং আমরা কিন্তু আমাদের শিক্ষকরা কিন্তু সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সেভ করেছে। 12টা ল্যাবের যে কেমিক্যাল এবং যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, বিভিন্ন বিষয় ছিল, এগুলো তারা লুটপাট, আইসিটি ল্যাব সহ, এবং আইসিটি ল্যাবে প্রায় 100-র উপরে আছে কম্পিউটার। আমার যে অ্যাকাউন্টসে আছে 5টা কম্পিউটার, আমার রুমে সিসি ক্যামেরা এবং 300-র উপর সিসি ক্যামেরা এই প্রতিষ্ঠানে আছে, এগুলো সব প্রস্তুত করে নিয়ে গেছে। সূত্রপাতটা আমাদের একটা ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায়, সাবেক শিক্ষার্থী, এবছর এইচএসসি পাস করেছে। তো ওখানে আমাদের শিক্ষার্থীদের দাবি ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে। এটা নিয়ে একটা দ্বন্দ্ব। যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান করে দিত, তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। আমরা দেখেছি গতকালকে সোহরাওয়ার্দী কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাণ্ডব চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে। আমাদের শিক্ষার্থী শুধু ছিল না, যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা, এখন সারা কলেজের ঢাকা মহানগরীর প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে, এবং সেখানে ওরা শান্তিপূর্ণভাবে হয়তো করতেছিল, এর মধ্যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে। আঘাতের কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষার্থী, শুধু ডিএমআরসি না, সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে। কিন্তু আমরা এটার জন্য নোটিশ দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দায়ী না, এবং তার শাস্তি তার পেতে হবে, এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা সেই আগে